ভাই আমরা তো যৎকিঞ্চিত সাংবাদিকতা করেছি না, আমরা তো একটা সোর্স তো খুঁজবো, সোর্সটা কি, ওনাদের সোর্সটা কি, কোনো সোর্স নাই কিন্তু। এই ধরনের সোর্স তো অনেক, আমি ওই দিন দেখলাম একটা আপনার এই যে মানে কি নর্থ ইস্ট একটা নিউজ নাকি একটা দেখলাম অনলাইনে, সেখানে তারা বলতেছে যে ডক্টর ইউনূসের সঙ্গে নাকি এই উপদেষ্টা পরিষদের মধ্যে নাকি একটা আপনার টানাপোড়েন চলছে, আদিলুর রহমান খান এবং ডক্টর ইউনূসের মধ্যে চলছে। সেটাও কি নিয়ে, এই যে আপনার রাজুকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে কি নিয়ে, এটা একদম শনিবার দিন রাতের বেলা তাকে নিয়োগ দিতে হয়েছে, যাকে দেওয়া হয়েছে, এগুলো নিতে হয়েছে। এখন একটা ঘটনা যখন অস্বাভাবিক ঘটনা ঘটে, সেটার প্রেক্ষিতে নানা ধরনের ইকুয়েশন কিন্তু আপনি করতে পারেন, কিন্তু সোর্সটা কি? এখন আমরা জানি, কিন্তু আমরা অনেক, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বছর রিপোর্টিং করেছি না, ওই যে নির্ভরযোগ্য সূত্র, বিশ্বস্ত সূত্র, ওগুলিতে রিপোর্টারের ডান পকেট আর বাম পকেটের সূত্র, এটা আমরা বুঝি, আমরা নিজেরাও বহু সময় এরকম করছি, তাই না? তো এখন একটা এক জায়গায় মনে করেন একটু নাড়াচাড়া হচ্ছে, পানিতে একটু নড়ছে, চট করে আপনি বলে দিতে পারেন ওখানে একটা মাছ ছিল, মাছটা এই মাত্র ডুব দিল, বলতে পারেন। অথবা ওখানে কেউ ঢেল ফেলেছে, ওই ঢিলের কারণে পানিটা নড়ছে, এটাও বলতে পারেন। আর যদি বড় সাংবাদিক হয়, সে বলবে ওখানে ভূমিকম্প হয়েছে, এই জন্য পানি নড়তেছে, ওটাও হইতে পারে। ভাই পানি তো নড়ছে, এটা শিওর। কারণ পানি নড়ার কিন্তু 32টা কারণ থাকতে পারে। ভলকার তুর্ক যে কথাটা বলেছে, এই কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। মনে হয় এই কারণে যে উনি যেটা দায়িত্ব নিয়েই বলেছেন, এবং বক্তব্যটা তো উনিই দিয়েছেন, উনি বলেছেন। এখন উনি কার সঙ্গে কথাটা বলেছেন সেটা উনি বলেন নাই, কিন্তু আইএসপি এর যেটা বলতেছে, আইএসপি এর পক্ষে কি এটা ছাড়া আর কিছু বলা সম্ভব? ব্যাপারটা খেয়াল করেন, মন্ত্রীর পিয়ারও, বাংলাদেশের যে কোনো মন্ত্রীর পিয়ারও যখন কোনো একটা বিবৃতি দেয়, সেই বিবৃতিটাকে আপনি ধরে নেবেন ওটা মন্ত্রীর, ওটা দিতে হয় বলে দেয়, ওটা দিতে হয় বলে দেয়। অনেক সময় আমি এমনও দেখেছি যে মন্ত্রী একটা কথা বলেছে, সেই কথার বিপরীতে কথা বলেছে মন্ত্রীর পিআরওর বক্তব্য, বলছে না মন্ত্রী এটা বলেন নাই। আর মন্ত্রী যদি এটা না বলে থাকে তাহলে মন্ত্রী বলবে তুমি বলো কেন, তুমি কে, তাই না? কারণ মন্ত্রী বিব্রতকর অবস্থা পড়ে গেছে, উনি বলতে যাচ্ছে, উনি এটা বলে এটা ধরা খাইছে, অথবা প্রশ্নের সম্মুখীন হয়েছে, অতএব ওনার হয়ে ওনার পিয়ারও বলছে না মন্ত্রী ওটা ঠিক বলে নাই। এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে। কাজে এখানে যেটা হলো, আইএসপি এর পক্ষে আর কি বিবৃতি দিবে? আপনি বলেন, আইএসপি কি বলবে যে ভলকার তো বলেছিল, এটা আইএসপি এর পক্ষে বলা সম্ভব? বলবে না তো। আমাদের এখানে কি সে প্র্যাকটিসটা আছে? নাই তো। প্রতিবাদ না করে থাকলে তো একজনের সমর্থন হয়ে গেল। তো এখন তারা বরং ভলকে যদি যে বিবৃতি দেয়, তারা এইটা তারা দিতে পারতো, প্রতিবাদ লিবিরা দিতে পারতো, ভলকার তুর্কির কাছে পাঠাইতে পারতো যে আপনি যে বললেন, আপনি এটা ঠিক বলেন নাই, আপনি এটা কাকে বলেছেন বলেন, কাকে বলতে পারতো। পাবলিক আমাদেরকে শুনে তো কোনো লাভ নাই। শুনেন, যত মানুষ দেশে শুনছে, তারা কি আইএসপি এর কথা বিশ্বাস করছে, নাকি ভলকার তুর্কের কথা বিশ্বাস করছে? আমরা কি দেখেছি, জুলাই বিপ্লবের সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কি আমাদের পক্ষে ছিল না? ছিল তো। আমরা মনে করি সেনাবাহিনী যে কাজটা করেছে, ওই কাজটা ওই সময় তারা না করলে হয়তো এই বিপ্লবটা সফলই হতো না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমাদের বিপ্লবের সাফল্যের জন্য যা যা করা দরকার সেনাবাহিনী করেছে, এটা আমি মনে করি পার্সোনালি। এখন ভলকার তুর্ক তো এটার জন্যই চাপ দিয়েছেন। পুলিশ শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে ছিল, যা যা বলছে সে তাই তাই করছে। শেখ হাসিনা যা যা বলছে সবকিছু কি সেনাবাহিনী করছে? করেনি তো। করলে তো তাকে পালাতে হতো না, আরো অন্তত পক্ষে 2-3 হাজার লোক মারা যেত। তো শেষ মুহূর্তে তো সেনাবাহিনী সেটা করে নাই, বরং সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল। এই যে জনগণের পক্ষে থাকাটা, এই কথাটা কি ভলকার তুর্কের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে কিনা বলেন আপনি? মিলে যাচ্ছে। হয়তো মিলে যাওয়ার কারণে ভলকার তুর্ক বানিয়ে বলতে পারে, আমি জানি না, আমি তো আর দুজনের মাঝখানে ছিলাম না, আমি বলতে পারবো না। কিন্তু ভলকার তুর্কের বক্তব্যের সঙ্গে যদি আমরা মিলাই, তাহলে সেনাবাহিনীর আচরণটা মিলে। আইএসপি এর আচরণ যদি মিলাই, তাহলে মনে হয় না সেনাবাহিনী নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে জনগণের পক্ষে গেছে। এটাও হতে পারে। আসলে কোনটা হয়েছে আমরা বলতে পারবো না, তবে ওই বিপ্লবের সময়, ওই আন্দোলনের সময় সেনাবাহিনী যে ভূমিকা ছিল, এই জন্য তাদেরকে আমি স্যালুট জানাই। তারা একটা ভালো ভূমিকা রেখেছিল। এটা হলো রিয়েলিটি।